হ্যালো সবাইকে। আজ একটা নতুন রেসিপি ট্রাই করেছিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখতেই পাচ্ছ এখানে আছে ইঁচড় আর আলু। এটাকে আমি নুন হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম। তারপর আসি রান্নার মেন পার্টে। এই যে বাজার থেকে নিয়ে এসেছিলাম ওই 400 গ্রাম মতন মাটন, সাথে একটু চর্বি। আমি ফেসবুকে ইউটিউবে অনেক দেখেছি রেসিপিটা, যে ইঁচড় দিয়ে মাংস দিয়ে রান্না, খাসির মাংস দিয়ে, মুরগির মাংস দিয়ে। তো আমি ভাবলাম চলো খাসির মাংস দিয়েই রান্নাটা ট্রাই করি। তো মাংস যাবতীয় যা সমস্ত মশলা লাগে তাই দিয়ে মাংসটাকে প্রথমে ভালো মতন কষিয়ে নিয়ে তারপর আরেকটু গরম জল দিয়ে মাংসটাকে একদম কড়াইতেই কষিয়ে নেব। মাটনটা ওইদিকে হোক, তোমাদেরকে একটা গল্প বলি। এই যে ঝুড়িটা দেখছো, এটা কেমন ব্যাকা দেখতে পাচ্ছ? তো এটার কাহিনী হলো, একদিন রান্নার সময় বর খুব জ্বালাচ্ছিল আর হাতের কাছে ছিল ওই ঝুড়িটা। দিয়েছিলাম ওর দিকে ছুঁড়ে, ব্যাস পড়ে গিয়ে ঝুড়ি গিয়েছিল বেঁকে। চলো এবার রান্নায় ফিরে আসি। মাটনটা একদম ভালো মতন কষানো হয়ে গেছে, টমেটো এদিকে গলে গিয়েছে, দারুণ সেন্ট বেরিয়েছে জানো তো। এরপর আর কি, ভাপানো আলু আর ইঁচড়টা এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নেব। এক হাতে ক্যামেরা ধরে বড্ড অসুবিধা হয় জানো। তো যাই হোক, মাঝে মধ্যে একটু ভিডিও বানাতে ভালোই লাগে আমার, কারণ রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। সমস্ত কিছু একসাথে মিশিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম। রান্নাটা আমি কষা কষাই করব। তোমরা কারা কারা রেসিপিটা বানিয়েছো আমাকে জানিও কমেন্ট করে, কেমন? মশলা কষানোর সময় না আমি এতে গরম মশলাও দিয়েছিলাম, সেটার ভিডিও করতেই ভুলে গিয়েছি। এবারে হালকা গ্রেভির জন্য অল্প একটু গরম জল দিয়ে নেব। তারপর ওই 5 মিনিট মতন ফুটিয়ে নিলেই আমার রান্না তো কমপ্লিট। দেখো তো কেমন রঙটা এসছে। হ্যাঁ, ওপর থেকে একটু ঘিও ছড়িয়ে দিলাম, অল্পই ঘি দিয়ে। আগে যখনই ইঁচড় চিংড়ি বা নর্মাল ইঁচড় রান্না করেছি, তো আমি শেষে একটু ঘি দিতাম। আর এই হলো আমার রান্নার ফাইনাল লুক। কেমন লাগছে জানিও কিন্তু। চলো বাই।